সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, মাদার্স ডে। মাতৃদিবসে সকল মায়েদের জানাই অনেক 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 ভালোবাসা। মাতৃদিবস একদিন হলেও মায়েদের ডিউটি সারা জীবন থাকে। পরে যদি কিছু করার নাও থাকে, দৈহিকভাবে মানসিকভাবে চিন্তা মা করেই যায়। কিছু করার নেই, ছেলেদের মেয়েদের জন্য চিন্তা করো। মেয়েদের বিয়ে দিয়ে মেয়েরা কেমন আছে, ছেলেদের চাকরি পেয়েছে এরা বাইরে কেমন আছে, ছেলে মেয়েদের জীবনসঙ্গী কেমন হলো, মায়েদের চিন্তা তো থাকবেই। যাই হোক, এখন বাজে 7টা। কেউ বলবে এখন বাজে 7টা, মানে পা দেওয়া যাচ্ছে না, এত তেতে গেছে। একবার ফুল তুলে নিয়ে ফুল তোলা হয়ে গেছিলো, তারপরে ভাবলাম যে এই তো তোমার এত বেলফুলগুলো ফুটেছে, দু একটা বেলফুল নিয়ে যায়। তারপরে আবার ঘুরে এলাম, ব্যাস 2-4টে তুলে নিলাম। একটু জল দেওয়া হয়েছে না, বেলফুল গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আজকে রবিবার, আজকেও কুসুম যায়নি, কেননা কালকে ম্যাচ চলেছে, রাত্রে 3টে পর্যন্ত ম্যাচ চলেছে। ওই যে বললাম না, গ্রামের ছেলেরা ম্যাচ ধরেছিল, ওইখানে প্রায় 2:30-3টে, রাত্রি 2:30-3টায় ফিরে আর ব্যাটা সকালবেলায় উঠে মানে ক্লাসে যাওয়া হলো না। মানে ওই যে স্পেশাল প্র্যাকটিসটা থাকে সেটা যায়নি, ভালোই হয়েছে, কেননা আজকে 2-3টে পড়া আছে, রবিবার 3টে পড়া আছে। আর তোমার আসবে তোমার ওই 11টা নাগাদ, 10:30 নয় 11টা নাগাদ আসবে দাদা পড়াতে বাড়িতে। তারপরে 2টো পড়া আছে, বাইরে পড়তে যাবে। এখন বাজে 8:30 মতন। উঠে পড়ে বলছে, মা তুমি এসিটা বন্ধ করে দিয়েছিলে? আমি বললাম হ্যাঁ, সেই শুনতেই তো রাত্রির তখন 10টা থেকে এসিটা চলছে, এসিটা না বন্ধ করলে হয়? বলছি কি গরম করছে, তুমি এসিটা বন্ধ করে দিয়েছো? আসলে অভ্যাসগতভাবে আমি এসিটা বন্ধ করে দিয়েছি। আমার যদি মনে থাকতো যে ছেলেটা রাত্রেবেলা এসে শুয়েছে, এসিটা এখন চলছে, চলুক, ব্যাস আমি ভুলেই গেছি। আমি জাগিয়ে উঠে পড়েছিস, ভালোই হয়েছে। কী খাবে ডিসিশান করতে পারছে না। বলছে রুটি টুটি খাবো না, খুব গরম করছে মা। ভাবছি তাহলে কী খাওয়া যায়, রুটি খাওয়া যায় না, গরম পড়ছে, তাহলে কী খাওয়া যায়? তাহলে 2টো সিদ্ধ ভাত করে দিই, একটু ডিমের অমলেট করে দিই, খাবি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে? ভাতের দিকে তো ছেলে যেতে চায় না, তোমরা তো এতদিন বুঝেই গেছো। না হ্যাঁ, কিছু সম্মতি দিচ্ছে না, দেখতে পাচ্ছে মায়ের কষ্ট হবে রান্নাঘরে। বলছে না থাক, দই পাতনি? আলাম হ্যাঁ, দই পেতেছি। বলছে তাহলে একটুখানি দই লস্যি খাবো। আমি বলছি ও মা, খালি পেটে দই লস্যি কী রে? তারপরে দেখলাম একটুখানি ম্যাগি পড়েছিল আর একটুখানি ক্যাপসিকাম ছিল। আমি যে ওটা দিয়ে একটুখানি তোমার ম্যাগি নয়, সরি, চাউমিন, ওইটা দিয়ে একটুখানি চাউমিন করে দিই, ওর বাবারও হবে আর ওরও হবে। আর যদি একটু ভাগে পড়ে থাকে আমার আর বৌদির হবে। একদম সাদামাটাভাবেই করছি, অন্য কিছু সবজি বলতে নেই। এই পেঁয়াজ দিয়েছি আর ক্যাপসিকামটুকুই দিয়েছি। ম্যাগি মশলা টশলা কিচ্ছু দেবো না। ওই যে গোলমরিচটা সাধারণ নর্মাল একদম তোমার যে রেস্টুরেন্ট স্টাইল যারা বানায়, যে রেস্টুরেন্টে বানানো হয়, দেখবে বিশেষ কিছু দেয় না। ওই ম্যাগি মশলা বা চাউমিন মশলা ওরা খুব একটা দেয় না, ওরা বেশিরভাগ দেয় দেখবে গোলমরিচ গুঁড়োটা। আর গোলমরিচ গুঁড়োটার ফ্লেভারটা এত সুন্দর লাগে। আর আমরা আজকে শুধু গোলমরিচ গুঁড়ো দেবো। আর সত্যি কথা বলতে কি, ম্যাগি মশলা বা চাউমিন মশলা ঘরেতে ছিলও না, থাকলে হয়তো দিতাম, কিন্তু ছিলও না। একটুখানি বেশি করে গোলমরিচ গুঁড়োটা দিলাম। তো পরে ভয়েস দিচ্ছি, বললো ভালোই হয়েছে খেতে। অনেক দিন পর চাউমিন হচ্ছে সকালের দিকে। এখন দই চিড়ে, তারপরে তোমার রুটি হচ্ছে না বললে ভুল হবে, হচ্ছে ওই দই চিড়ে, তারপরে দুধ, এটা দিয়ে হয়ে যাচ্ছে। আর এখন যে গাছে আম আছে না, তোমার আম হচ্ছে একটা বড় রান্না কি বলবো, একটা বড় সাপোর্ট। তোমার সকালেই বলো আর তোমার রাত্রেবেলায় হলো, অনেকটা করে আম কাটছে। আর দুজনেই আম খেতে ভালোবাসে, সুতরাং ও অত তরিতরকারি না করলেও হয়ে যায়। এই যতদিন তোমার আমটা ঘরে থাকবে ততদিন অনেক তরিতরকারি না করলেও হয়ে যায়। তবে আম আবার আমার বেশি সহ্য হয় না জানো। বেশি আম খেলেই ওই 1টা-1.5টা খাবো ঠিক আছে, অনেকে 2-3টে করে খায় না। আম বেশি খেলেই আমার পেটের মধ্যে কেমন একটা কুনোই, কীরকম বলবো, পেটটা লাগে। ব্যাস হয়ে গেছে চাউমিন। সবাইকার তো সব জিনিস সহ্য হয় না। গাছে আম আছে, লোকে কিনে খাচ্ছে, আর আমার গাছে আম আছে, আমি খেতে পারি না। আমি আগাগোড়াই ওই 2-1টা দিন কিছু মনে হবে না,
তারপরে তোমার খেতে খেতে এমন পেটটা লাগতে আরম্ভ করবে, একটা অস্বস্তি মনে হবে। প্রথম প্রথম বুঝতে পারতাম না কী থেকে হচ্ছে, তারপরে আমি আবিষ্কার করলাম যে আম খেয়েই আমার এরকম হয়। আমি আম পেঁপে এই জাতীয় বেশি জিনিসগুলো খেলে আমার পেটে গ্যাস হয়ে যায়। মানে পেঁপে বলতে কি, পাকা পেঁপে। তারপরে তোমার কাঁচা পেঁপেও খুব বেশি খেলে আমার সহ্য হয় না খুব একটা। কি অদ্ভুত মানুষ বলো। চাউমিনটা কিন্তু খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। পরে আমরা একটু ভাগেও পেয়েছিলাম। আজকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে শম্ভুর সঙ্গে। মানে যে মাংস দেয়, ওকে 4টে লেগ পিস বলেছে প্রভু, আর এইরকমভাবে দিয়ে দিয়েছে। আমি তো কাটতেই পারবো না, আর তুমি কেটে দাও, তারপরে রান্না করব। চালটা পাল্টে নিয়ে এসেছে, কিন্তু ওই একই ক্যাটাগরির চাল প্রায়। ওইটা যেরকম একটু কেয়ারলেস হলে একদম এরকম হয়ে যাচ্ছিল, এইটা তার থেকে একটু বেটার। কিন্তু এটাও কেয়ারলেস হওয়া যাচ্ছে না, বা আগে যে চাল ভাত করতাম গ্যাসটা বাঁচানোর জন্য এরকম ফুট এসে যেত আর বন্ধ করে রেখে দিতাম, কিন্তু এইটা ওরকম করা যাচ্ছে না, বুঝলে। এটাকে একদম ফুটিয়েই নামাতে হচ্ছে, পুরো ফুটিয়ে নামাতে হচ্ছে। আর এখানে বরবটি আলু সিদ্ধ করতে দিয়েছে একটু। বরবটি ঠিক না, একটু লাফা টাইপের, লাফা। একটু সিদ্ধ না করে নিলে না প্রচুর তেল লাগবে। এটা ফুটে গেছে, এটাকে এখানে নামিয়ে দিই, একটুখানি 5 মিনিট বন্ধ থাক, তারপরে জ্বালিয়ে দেবো। ওদিকে প্রভু চিকেনের ঠ্যাংয়ের সঙ্গে যুদ্ধ চলছে, মানে চিকেনের ঠ্যাং আর ছুরির সঙ্গে। এটা করার কথা ছিল সকালবেলাতেই, কিন্তু করতে পারিনি, কেন প্রভুকে প্রভুই কেটে দিয়েছে আর কি। তারপরে বলে তুমি পারবে না, আমি ঠিকঠাক করে দেবো। ওই সাজিয়েছে। এতে তোমার মুসন্ডা আছে, 2 ধরনের মুসন্ডা আছে, সাদা মুসন্ডা আর গোলাপি মুসন্ডা। তার সঙ্গে আছে 1-2 গোলাপ, 1-2 গন্ধরাজ, আর একটা হচ্ছে তোমার ওই যে রঙ্গন, অশোক ফুল যেটাকে বলে, সব দিয়ে টিভির কাছে এখানে রেখে দিলাম। দেশে যুদ্ধের আবহাওয়া, ঘরটা অন্তত শান্ত থাক, আর দেখতেও ভারী সুন্দর লাগছে। কোথায় আর্টিফিশিয়াল দেখো পাশে একটা, আর এটা অরিজিনাল, সত্যি ভালো লাগছে। দেখালাম তোমাদের মাংসগুলোকে, বলো আমি বলবো এইরকম এইরকম এই তন্দুরির মতন মাংস দিতে, বলো যে তুমি যেমন বলেছো তো তেমনই দিয়েছি। আমি না গো এমন বলিনি আমি। একে কি বলে বলো তো, শুকনো পিছনে আকন্দের আঠা। আমি ভেঙে বলছি না, তা প্রবাদ বাক্য আছে, শুকনো পিছনে আকন্দের আঠা। এই হলো, এই দেখো এইরকম পিস কেউ করতে বলে, ও হয়তো বুঝতে ভুল করেছে, যে বুঝতে ভুল করলো। এরকম পিস সাধারণ গৃহস্থিতে কিসের দরকার বলো, কোনো দরকার আছে? বৌদি তো লাভ দিয়ে উঠেছে, যাই দেখো এমন মাংস দিয়েছে, দেখো তুমি কি বলেছো। ঝগড়া করে আমার সঙ্গে ঝগড়া করার খুঁজে পাই আর কি, ঝগড়া করার জিনিস খুঁজতে থাকে, এরা করতে পারলেই হলো। আমি ওরকম, তুমি ভাবছো আমি ওরকম বলেছি? যে তাহলে বোঝো তুমি কেমন কথা বলো, আমি বুঝতে পারি তাই তোমার কথা বুঝছি। কি বলবো বলো তো, ঝগড়া মানে কি বলবো, ইচ্ছা নেই এত গরমে ঝগড়া করা, পায়ে পা দিয়ে ঝগড়া করছে। করার নেই, চলো রান্না করে ফেলি। প্রচুর রোদ, গরম, এই রান্নাঘরটাই বেশি কষ্টদায়ক মনে হচ্ছে বলো। ওরা বাইরে গিয়ে বলবে বাইরেটা কি গরম, বাইরে থেকে বেরোচ্ছে না তো, ফ্যানের তলায় আছো। আমরা বলবো রান্নাঘরটা কি গরম, থাকো না তো রান্নাঘরে। সবাইকারই কষ্ট হয় গরমে, বিচ্ছিরি গরম, বিচ্ছিরি গরম। একটু পাতলা ডাল আর এই ধরনের তোমার আলু আর বরবটি ভাজা খুব ভালো লাগে। আলু বরবটি ভাজা কেন, আলুর সঙ্গে যে কোনো দিয়ে একটা ভাজা খুব ভালো লাগে। আজকে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজবো ভাবছি। এই গরমেতে তোমার একটুখানি স্বাদ বদল না করলে না ভালো লাগছে না, একঘেয়েমি খাওয়ার ভালো লাগছে না। আর আজকে মাংসটা একদম তোমার ওই কষা কষা করবো, খুব ঝোল টালটালে করব না। ভেবেছিলাম একদম টালটালে ঝোল করব, যেমন পেঁপে আলু দিয়ে টালটালে একটা ঝোল হয় সেরকম ঝোল করব, আর কিছু করব না। তারপরে ভাবলাম যে না থাক, একটুখানি ডাল করি, প্রথম পাতে একটুখানি ডাল আর ভাজা করি। ওই যে অভ্যাস বড়ই বাজে আমার,
আমি যতভাবে রাশ টানবো যে বিশেষ রান্না করব না, হালকা রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো, এই মনে হচ্ছে আমার পুষ্টিতে দোষ আছে। বুঝতে পেরেছো? আর এদিকে দাদা পড়াতে এসে গেছে, মানে কুচুমের দাদা পড়াতে এসে গেছে। ও তো বেটা কিছুই খেতে চায় না, চা কফি তো মোটেই খায় না। আমি বললাম একটুখানি শরবত খাবে, আমপানার শরবত? বলছে হ্যাঁ খাবো। ওই যে একটুখানি জলজিরা দিয়েছি, এভারেস্টের জলজিরা, আর একটুখানি বিট নুন, আর তোমার একটুখানি গন্ধরাজ লেবু ভালো করে দিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে যে আমেতে তো টক আছে, আবার গন্ধরাজ লেবু দিচ্ছ কেন? গন্ধরাজ লেবু বা এমনি লেবু আমপানার শরবতে দিলে, আর এই লেবু জাতীয় জিনিসটা একটুখানি শরবতে পড়লেই না ওর স্মেলটাই একটা আলাদা রকমের হয়ে যায়। না হলে তোমার একটু শরবত দেখবে, শরবত মানেই কি নুন চিনি লেবু, বলো লেবু না হলে শরবত ঠিক মনে হয় না। খুব ঠান্ডা দিইনি, ফ্রিজ থেকে অল্প একটুখানি ঠান্ডা জল দিয়ে তার মধ্যে তোমার নর্মাল জল মিশিয়ে দিয়েছি। এই যে আমপানা প্রায় শেষই হতে চললো। সবাই খেয়েছে, আমি খাইনি, কেননা আমি এত টকটা একটু অ্যাভয়েড করি, আমি করে রাখি সবাইকার জন্য করে রাখি। বা কেউ এলো তাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলে সে খুব স্বচ্ছন্দ বোধ করে না, কেননা এখন কোল্ড ড্রিঙ্কস ওই কিনে বিষ কেউ খেতে চায় না, খুব সচেতন মানুষ কিনে বিষ কেউ খেতে চায় না। হ্যাঁ, তুমি ফর্মালিটি মেনটেন করার জন্য তাকে তুমি অফার করতেই পারো, একটুখানি খাবেন, সে হয়তো ভদ্রতার খাতিরে বলবে তাহলে দিন একটু, না চা খাবেন। এই গরমে চা অফার করাটা একটা বিচ্ছিরি জিনিস। না হয় কোল্ড ড্রিঙ্কস দাও, না হলে একটু শরবত দাও। আর তুমি দেখবে শরবতটাই বেশি ফেভার করে। তখন যদি আমপানা শরবত দিয়ে আসে, যদি শরবত প্রিয় মানুষ হয়, তার কাছে আমপানা শরবতটা একদম স্বর্গীয় মানে আমেজ তৈরি করবে, ঠিক কিনা বলো এই গরমে? তা আমি দিয়ে এলাম, দেওয়ার পর আমি রিভিউ নিতে গেলাম, কেমন হয়েছে গো শরবতটা, ভালো হয়েছে তো? বলছে খুব সুন্দর হয়েছে, এটা আমপানার শরবত, আমটাকে কি করে করলেন, মানে জানতে চাইছে আমটাকে কীভাবে করলেন। আমি বললাম এরকমভাবে করলাম। হ্যাঁ, বলছে এবারে আমের খুব দাম হবে বলুন। আমি বললাম হ্যাঁ, এবারে সাধারণদের আম কেনা খুবই সাধ্যের বাইরে। আমাদেরই দেখো না, গাছে বেশি আমই হয়নি, যেটুকু হয়েছে হ্যাঁ সেটুকুতেই তোমার এই পাড়ায় 2-4টে দিচ্ছি। তবে হ্যাঁ, যেচে কাউকে দিই না, যারা সাদরে গ্রহণ করে অবশ্যই তাদের দিই। আমার গুরুদেব একটা কথা বলেছিল যে যেখানে দেখবি কোনো জিনিস তুই ভালোবেসে দিতে গেলি, সেখানে জিনিসটা অনাদার হলো, দ্বিতীয় দিন সেখানে আর কোনো দিন সেই জিনিসটা দিতে যাবি না। সেইটা আমার মাথায় খুব স্পার্ক করে, জানো তো, যে দিতে যাব সে যদি অন্যভাবে নেয় বা নিতে না চায়, ওই জন্য যেখানে আদর সেইখানেই আমি জিনিস দিতে যাই। আমাদের এখানে জগন্নাথ বাড়িতে একটু দিতে হবে, দেখি দিয়ে আসবো, দিদিভাইকে একটু দিয়ে আসবো। ওই প্রতি শনিবার জগন্নাথ বাড়িতে ভোগ চড়ানো হয় না, সবাই মিলে যায়, নাম সংকীর্তন হয়, জগন্নাথ বাড়িতে ভোগ চড়ানো হয়। হ্যাঁ, ওই যেখানে আমি তোমার জগন্নাথ বাড়িতে যেখানে ওই পায়েসের হাঁড়িটা দিলাম, ওইখানের কথা বলছি, তোমরা তো দেখিয়েছি ভিডিওতে, ওইখানে দিয়ে আসবো। জগন্নাথ তো না করছি, করবে না তো, মানুষকে দিচ্ছি না। তবু হ্যাঁ, যারা যেচে চেয়েছে খুব তোমাদের গাছে আম খাওয়াবে, কিন্তু যে কি ভালো লাগে তাকে যদি আমি 4-6টাও দিতে পারি, কি যে ভালো লাগে, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগে। হ্যাঁ, চেয়ে নিয়েছে জিনিসটা, তার মানে কি সেই জিনিসটা তার কাছে আদর পেয়েছে। কদিন ধরেই দই পাচ্ছি, খুব সুন্দর দইটা বসছে। আর ওই যে দম্বলটা ছিল না একটুখানি, প্রথম দিনে যেদিকে পেতেছিলাম সেদিনকে একটু দম্বলটা ছিল, আর একটু ঘরের দই সব কিছু আরেকটু নিয়ে অনেক দিন পর মাংসয় দই দিচ্ছি। মাংসয় দই দিলে দেখবে ওইখান থেকে যে অয়েলটা বেরোয়, সেখানে কিন্তু মাংসটা খেতেও ভালো হয়। দইয়েতে যে তোমার জিনিসটা থাকে, ফ্যাটটা থাকে যেটুকু, মাংসে দই দিলেই মাংস কিন্তু খেতে ভালো হয়। এই যে এখন বসে ভয়েস দিচ্ছি, তোমাদেরকে আমি দেখাতে পারতাম যদি, ঝড় উঠেছে জানো, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে ভয়েস টয়েস ছেড়ে দিয়ে একটুখানি ছাদে গিয়ে দাঁড়িয়ে একটু হাওয়া গিয়েছিল পড়তে। এই দেখো আমার জন্য নিয়ে এসেছে, এসে বলছে না হ্যাপি মাদার্স ডে। আমার মা লিখিয়ে নিয়ে এসেছে নাকি এরকম ভাবে বিক্রি হচ্ছে, দাঁড়াও বেটাকে জিজ্ঞাসা করি। দেখতে বেশ ভালো, কেক, জানে মা আইসক্রিম ভালোবাসে না খেতে। এই কেক না আইসক্রিম রে, এ তো ঠান্ডা নয় দেখছি। হ্যাঁ কেক, হ্যাঁ কেক। আমাকে এসে বল হ্যাপি মাদার্স ডে বল। কি রে লাজুক ছেলে,
আমাকে একটু বল, এই দেখ জোরে বল, জোরে বল, আমি তো শুনতে পেলাম না। যাকগে, মায়ের কোনো আলাদা দিন হয় না, এটা যুগের তালে চলা। মায়ের প্রতিদিনই মাদার্স ডে, বলো। যাই হোক, থ্যাংক ইউ বলা উচিত হবে না তোকে, অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো, বলো। মায়ের আর কি চায়, আমার মতে সুস্থ থাকুক। টাইফয়েডটা নেই, এরকম আঙুলটা যাচ্ছে, বুঝেছো? উঠে কত রকমের হয়, টাইফয়েডটা কোথায় চলে যায় এক এক সময় আর বুঝতে পারি না। এরকম ভাবে ধরে ভিডিও করি আর আঙুল ফাঙুল উঠে যায়। দেখি খেয়ে কেমন হয়েছে, কেমন লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম আইসক্রিম, তা মমটা কাটতেই তো ইচ্ছা করছে না। কোনখান দিয়ে কাটি? এখানটা দিয়েই কাটি। আবার কেমন কেক গো, আবার 3টে লেয়ার, দেখেছো কেকটা? কেকটার মধ্যে আবার 3টে লেয়ার। দেখি, ক্রিমে ক্রিমে ভর্তি। তাই হোক, সেটাও ভালো। মনে হয় ভিতরটা কেকের মতন হবে, উপরটা ক্রিম দেয়া। এই যে ভেতরের লেয়ার, এই দুটো লেয়ার মনে হচ্ছে কেক আছে। এখন তো কেকে ওইরকম উপরটা ক্রিমে ভর্তি থাকে। নতুনত্বকে হেলাসি না করে সাদরে গ্রহণ করাই ভালো। অনেকে হয়তো বলবে যে মাদার্স ডে আগে ছিল না, এখন হয়েছে। ভালোই তো, ভালোই হয়েছে। এই যে আমি কি ভালোবাসি, মানে আমরা মায়েরা কি ভালোবাসি, ছেলেরা অন্তত জেনেছে যে মায়েরা কি কি ভালোবাসে। আর দেখো, বার্গার ভালোবাসি, চিকেন বার্গার খেতে, চিকেন বার্গার নিয়ে এসেছে। আমাদের এখানে একটা তোমার স্টেশনের কাছে নতুন একটা তোমার মিয়ামোড়ের দোকান খুলেছে, নতুন। তো অনেকদিন থেকেই বলছিল যে মা একটা নতুন মিয়ামোড়ের দোকান খুলেছে, আমি তাহলে একদিন যাবো। যাকগে, আর কি দেখেছো, ছেলে জেনে গেছে যে মা মোমো প্রিয়। আমার তো মানে মোমো খেতে এত ভালো লাগে, আমার পছন্দের তালিকায় খুব কম জিনিস আছে খাওয়ার, কিন্তু যেগুলো আছে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে আমার কী কী খাওয়ার তালিকায় আছে। তবে হ্যাঁ, আমি সব খাই, অল্প অল্প খাই। ভালোবাসি বলে বলে অনেক গলা ভর্তি করে খেতে পারি না। ওই যে আমি যে দোকানে, মানে মালোর যে ছেলেটা, ওই ত্রিবেণীর যে ছেলেটা, ওই দোকান থেকে মোমো ভালোবাসি, ও ওই দোকান থেকে মোমো নিয়ে এসেছে। আজকে পড়তে গেছিলো, ওইদিকে পড়তে গেছিলো, ওই তখন নিয়ে এসেছে। আমার যে কী যে ভালো লাগছে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। আর স্যুপটা গরম করে নেবো, মোমোটা প্রায় গরমই আছে। আর যেমন স্যুপটা সুন্দর করে, তেমন মোমোর স্টাফিংটাও অনেক বেশি দেয়। আর তোমার এই চাটনিটা ও নিজেই তৈরি করে, আমি জিজ্ঞাসা করেছিলাম, ও নিজেই তৈরি করে। আর কিছু গরম করবো না, সোজা চলে এসেছি খাবারের জায়গায়। গোটা ছাই রুটি করেছিলাম, আর দিনের বেলাকার একটুখানি মাংস আছে, আর একটুখানি ভাত করে নিয়েছি, অল্প একটু ভাত করে নিয়েছি, আলু সিদ্ধ আর ডাল দিয়ে আমার হয়ে যাবে। এই 3টে তো মোমো খাচ্ছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি, টাটা।